আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নতুন স্মার্টফোন কেনার সময় ফোনের ক্যামেরা, চিপসেট এগুলো কোনো কিছুকেই অতটা গুরুত্ব দিয়ে থাকে না। স্মার্টফোন কেনার সময় স্মার্টফোনটির ডিজাইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তারা। তো বন্ধুরা, তাদের জন্য আজকের এই স্মার্টফোনটির নাম UMIDIGI A13 Pro। বন্ধুরা, UMIDIGI একটি চাইনিজ কোম্পানি যারা সবসময় অনেক সুন্দর দেখতে স্মার্টফোন তৈরি করে থাকে। বন্ধুরা, UMIDIGI A13 Pro এই স্মার্টফোনটি দেখতে অনেকটা iPhone 13 Pro এর মতো। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে, সবকিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে। হলুদ কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটির সাথে একটি প্রি ইনস্টল টিপিইউ কেস রয়েছে। স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে UMIDIGI। বন্ধুরা, এরপর বক্সের মধ্যে থাকছে একটি সিম ইজেক্টর টুল এবং কিছু ডকুমেন্টেশন। এছাড়া আর বক্সের মধ্যে রয়েছে রেড কালারের একটি USB Type-C কেবল এবং 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি স্টেরি ব্ল্যাক, গ্যালাক্সি ব্লু এবং সানগ্লো গোল্ড এই তিনটি কালারে লঞ্চ করা হয়েছে। হাতে রয়েছে গোল্ড কালারের ভেরিয়েন্টটি। বন্ধুরা, ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে এবং কর্নারগুলো রাউন্ড শেপের করা হয়েছে। UMIDIGIর ভাষ্য মতে ফোনটির ব্যাক সাইডে গ্লাস এবং ফোনটির ফ্রেমে মেটাল ব্যবহার করা হয়েছে। তবে আমার কাছে এটাকে কিছুটা পলিকার্বনেট প্লাস্টিকের মতো মনে হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে একটা স্মুথ ম্যাট ফিনিশিং করা হয়েছে। ম্যাট ফিনিশ হলেও এটা কিছুটা গ্লসি, আলোতে গ্লাসের মতো রিফ্লেক্ট করে। আর ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকটা Realme 9 সিরিজের মতো। অনেকে এটাকে আইফোনের সাথেও তুলনা করেছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ডিজাইনটি দেখতে অনেক ভালো লাগছে। ফোনটি থেকে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনটা এমন টাইপের করা হয়েছে যে সহজে এটাতে আঙুলের ছাপ পড়বে না। ফোনটির ওয়েট 209 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.7 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। ফোনটি ছোট বড় সব হাতেও অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। তবে স্মার্টফোনটি কিছুটা স্লিপারি, হাতে গ্রিপ করা কিছুটা প্রবলেম মনে হতে পারে অনেকের কাছেই। তবে স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো, হাতে নিয়ে অনেক সলিড একটা ফিল পাওয়া যায়। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির লেফট সাইডে রয়েছে একটি কাস্টমাইজড স্মার্ট বাটন এবং একটি সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। বন্ধুরা, ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম, একটি SD কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। UMIDIGI A13 Pro ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চের 60 হার্জের একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.0%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 401 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 600 নিটস। ফোনটির ডিসপ্লেটির চিহ্ন এবং বেজাল আমার কাছে মোটামুটি কমই মনে হয়েছে। ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, তবে সেলফি ক্যামেরা কাটওয়ারটি যদি কর্নার পাঞ্চল হতো তাহলে স্মার্টফোনটি দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগতো। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UniSoC T610 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিবিও থাকছে Mali G52। বন্ধুরা, এই চিপসেটটিকে মিডিয়াটেকের Helio G85 চিপসেটের সাথে তুলনা করা যেতে পারে। সব দিক থেকে Helio G85 অনেকে এগিয়ে থাকবে UniSoC T610 চিপসেট থেকে। যেহেতু এটা কোনো গেমিং স্মার্টফোন নয়, তাই নর্মাল ইউজের জন্য এই চিপসেটটি ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। বন্ধুরা, ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। ফোনটির র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, পাশাপাশি মাল্টিটাস্কিং করে অনেক ভালো লেগেছে। এটার UIটাও অনেক স্মুথ ছিল। UMIDIGI A13 Pro ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.2। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 720p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5150 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির 5150 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, UniSoC T610 চিপসেটটি আন্তত বেঞ্চমার্কে 1,90,000 মতো স্কোর করেছে। অন্যদিকে Helio G85 চিপসেটটি আন্তত স্কোর ছিল 2,30,000 মতো। এই স্মার্টফোনটি দিয়ে পাবজিতে গেমিংয়ের সময় একদম লো সেটিংসে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অ্যাভারেজ পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর একদম হাই সেটিংসে অবশ্যই খেলা যাবে না, এটা বুঝতে পারছেন, কারণ এটি কোনো গেমিং স্মার্টফোন নয়। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে। আর ফোনটিতে কোনো কাস্টম UI ব্যবহার করা হয়নি, একদম ফ্রেশ স্টক অ্যান্ড্রয়েড রয়েছে ফোনটিতে।
আমার মতে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 হলে বেশি ভালো হতো। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। বন্ধুরা মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। বন্ধুরা ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকারের কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে আমার কাছে ডিজাইন অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে আইফোন একটা ফিল পাওয়া যায় ফোনটি থেকে। তবে ফোনটির যে প্রাইস, এই প্রাইজে এর থেকেও আরও অনেক ভালো স্মার্টফোন আমাদের দেশে অলরেডি আছেই। যারা ডিজাইনকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন এবং বেশি গেম খেলেন না, মানে নর্মাল ইউজের জন্য স্মার্টফোন নিতে চান, তাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা UMIDIGI A13 Pro ফোনটির 4128GB ভেরিয়েন্টের প্রাইস $160, যা বাংলাদেশের টাকায় প্রায় 16,000 টাকা। তো বন্ধুরা আজকে UMIDIGI A13 Pro পর্যন্তই। আপনারা যদি 15,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 1 থেকে 2,000 টাকার মধ্যে সেরা 4টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।